আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সবুজ আহমেদ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে একটা নতুন টিপস দেব। প্রতিদিনের মতোই আমি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই। প্রতিদিনের মতোই আজকে একটা নতুন টিপস দেব, সেটা হলো কিভাবে আপনার সফটওয়্যার ছাড়াই আপনার ফোল্ডারটা হিডেন করে রাখবেন। ঠিক আছে, তো হিডেন করে রাখার বিষয়ে আমি আপনাদের বলছি। তো সেই হিডেন না, আপনারা যে কোয়ালিটির হিডেন করেন সেই হিডেন ফাইল কিন্তু এইটা না। সাপোজ ধরুন আপনার যদি কোনো ফাইল হিডেন করতে চান, জাস্ট আমি একটা হিডেন করে দেখাই। যে কোয়ালিটির আপনারা হিডেন করেন ঠিক সেই কোয়ালিটির করব না, আমি ভিন্ন কোয়ালিটির করব, যার কারণে আজকে আমার এই টিউটোরিয়াল বানানো। আমি এটার ভিতরে ঢুকলাম। ধরুন আপনি যদি এই ফোল্ডারটা হিডেন করে রাখতে চান, তাহলে বাম পাশে ক্লিক করে এখানে হিডেনে ক্লিক করলে আপনার এটা কিন্তু হিডেন হয়ে গেল। দেখুন, নিউ ওয়ান ছিল, ওটা কিন্তু হিডেন হয়ে গেল। তো যদি কেউ আপনার এই হিডেন ফাইলটা বের করতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবে, এই যে ভিউ ক্লিক করে যে হিডেন আইটেমস এখানে ক্লিক করলে কিন্তু এই দেখুন আপনার হিডেন ফাইলটা অলরেডি চলে আসলো। ঠিক আছে, এইভাবে তো হিডেন ফাইল করা যায়, কিন্তু এভাবে আমি করব না। এরপরে ওই হিডেন ফাইলটা নিউ ফাইলটা আবার ফেরত আনার জন্য আরও সিস্টেম আছে। এই অপশনে ক্লিক করে ভিউ ক্লিক করে যদি আমি হিডেন ফাইল, এমটি ড্রাইভ, এগুলো হিডেন উঠায় দেওয়ার পরে দেখুন আমার ফাইলটা কিন্তু চলে আসবে। ওকে দেই, হিডেন ফাইল সবগুলোই উঠায় দেই, শো যে এখানে ক্লিক করবেন, দেখুন আমার হিডেন ফাইলটা অলরেডি চলে আসছে। তো জাস্ট এভাবে হিডেন না করে আমি একটু ভিন্নভাবে হিডেন করতে চাই। সেটা হলো আপনার এভাবে যদি হিডেন করেন, কোনো ফাইল যদি কোনো কম্পিউটার এক্সপার্ট লোক আসে, তাহলে কিন্তু আপনার ফাইলটা কিন্তু বের করে ফেলবে। যেমন ধরুন আমার মতো কোনো লোক আপনার কম্পিউটারে গিয়ে যদি বসে, তাহলে কিন্তু আপনার হিডেন ফাইল যত আছে কম্পিউটারে সব কিন্তু বের করে ফেলবে। ঠিক আছে, তো সেটার জন্য আপনাদের কি করতে হবে, এমন একটি গোপন টিপস আজকে আপনাদেরকে দেব, যেটা আপনি ছাড়া আর কেউ এটা বের করতে পারবে না। ঠিক আছে, আপনার কোন ফোল্ডারের ভিতর গিয়ে হিডেন ফাইল রেখেছেন আপনি, সেই ফোল্ডারটা বেরও করতে পারবে না, আপনার ফাইলও বের করতে পারবে না। ঠিক আছে, তো চলুন দেখি কিভাবে দেখানো যায়। আমরা হিডেন করব, ভিন্ন স্টাইলে হিডেন করব। জাস্ট আমি এই ফোল্ডারে যাই, আমি এই ফোল্ডার ভিতরে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এটার পরে যাই, এই দুইটা ফাইল আমি হিডেন করব, পটাগন। ঠিক আছে, এই ফাইল হিডেন করার জন্য কি করতে হবে, আমাকে এই সার্চ বারে যাবেন। ঠিক আছে, এই সার্চ বারে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন সিএমডি, এরপরে ইন্টার দিবেন। ভয় পাওয়ার কিছু নেই, এটা এরকম আসবে। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না, এরকম আসবে। দিলাম, দেওয়ার পরে টিটি আর আইবি অ্যাট্রিব প্লাস এস প্লাস এস স্পেস প্লাস এস স্পেস প্লাস আর, এরপরে যদি আমি ইন্টার দিই, দেখুন আমার নিউ ফোল্ডারটা কিন্তু অলরেডি চলে গেছে। দেখুন এখানে কিন্তু আমার ফাইল ছিল, রিফ্রেশ দিলাম, এটা কিন্তু চলে গেছে। তো এভাবে আপনারা কোন ফাইলের ভিতরে দিস পিসি নিউ ভলিউম নিরো 6 নোটপ্যাড প্লাস প্লাস 6.7.4 এরপর নিউ এটার ভিতরেই আমার কিন্তু সফটওয়্যারটা ছিল। দেখুন এখন কিন্তু আর সফটওয়্যার নাই। ঠিক আছে, তো এভাবে আপনারা লক করে রাখতে পারবেন। আপনার কোন ফোল্ডারে লক করে রেখেছেন সেই ফোল্ডারটা যদি আমার মতো কম্পিউটার এক্সপার্ট লোকও যায়, সম্ভব না বের করা, কারণ আপনি কোন ফাইলে কোন ফোল্ডারের ভিতর গিয়ে হাইড করে রেখেছেন এটা কিন্তু সম্ভব না। আর আগে যেভাবে দেখালাম সেভাবে যদি আমি হিডেন ফাইলে যে ভিউ করে হিডেন ফাইলগুলো আমি হিডেন আইটেম
টিক টিক দিয়ে দিই, তাহলে কিন্তু হিডেনের যত ফোল্ডার আছে সবগুলোই বের হয়ে চলে আসবে। কিন্তু এভাবে কিন্তু সম্ভব না, বের করা সম্ভব না। আপনি কোন ফোল্ডারের ভিতরে রেখেছেন, ঠিক আছে, সেটা কিন্তু আমি জানি না, আর আমি না জানলে ওটা বেরও করতে পারবো না, ঠিক আছে। এভাবে মূলত হিডেন করে রাখবেন। তো হিডেন করে রাখলেন, এরপরে এখন দেখাবো হলো কিভাবে সেটা বের করবেন, ঠিক আছে। হিডেন তো করলেন, এবার বের করার নিয়ম তো জানতে হবে, না জানলে তো হবে না। তো একই নিয়ম বন্ধুরা, এখানে আমি যে ফোল্ডারের ভিতরে আপনি ইয়ে করে রেখেছেন, হিডেন করে রেখেছেন, সেই ফোল্ডারের ভিতরে যাবেন। ফোল্ডারের ভিতরে গিয়ে আমি যে নিউ অন, ঠিক আছে, এটার ভিতরে আমার এখানে ছিল একটা জিপ ফাইল আর একটা ইএক্সি ফাইল ছিল। তো আমি এখানে বের করি। এখানে আগের মতো এখানে লিখবেন হলো সিএমডি, ইন্টার দিলেন, এরপর লিখলেন এ টিটি আর আই বি অ্যাট্রিপ, স্পেস দিয়ে হলো মাইনাস এইচ, স্পেস দিয়ে মাইনাস এস, সরি এখানে আমার অ্যাট্রিপ, অ্যাট্রিপ, এরপর এখানে মাইনাস, সরি এটা ব্যাক ফাইল আসছে, স্পেস দিয়ে মাইনাস, মাইনাস দিন মাইনাস এইচ, স্পেস মাইনাস এস, স্পেস মাইনাস আর, ঠিক আছে। এটা দিয়ে এন্টার দিন, আপনার ফোল্ডার কিন্তু অলরেডি চলে আসবে। এটা এবার কেটে দিন, কেটে দেওয়ার দেখুন আমার এখানে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা মূলত এভাবে আমরা করে থাকি। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি এই ফাইলটা যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিংবা ভিডিওটা আবার প্লে করে দেখতে পারেন। জাস্ট সি, আমি আবার দেখাচ্ছি, জাস্ট সিএমডি, সিএমডি, এবার ইন্টার, ইন্টার দেওয়ার পরে এখানে এ টিটি আর আই বি স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর, দেখুন আমি একটু লক্ষ্য করুন এখানে কিন্তু ফোল্ডার আছে। এরপর দেবো ইন্টার, ঠিক আছে। ইন্টার দেওয়ার পরে দেখুন এটা কিন্তু সাদা হয়ে গেছে। এরপর আমি যদি রিফ্রেশ দিই, এটা কেটে দিয়ে যদি রিফ্রেশ দিই, দেখুন এখানে আর ফোল্ডার নেই। এরপরে সে আগের নিয়ম আবার ফেরত আনবেন কিভাবে, সিএমডি, ভালো করে লক্ষ্য করুন, আমি দুইবার করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, তাছাড়া তো আমার দেখানোর প্রয়োজনই হয় না। এ টিটি আর আই বি স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস এস, সরি এস মাইন, স্পেস দিয়ে নেবেন, এরপর স্পেস মাইনাস আর, এরপর ইন্টার দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু ফোল্ডার চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। এভাবে আপনারা মূলত হিডেন করে রাখবেন, এবং এই হিডেনের পিছনে গোপনীয়তা হলো আপনি দিলে আপনিই এই হিডেনটা খুলতে পারবেন, এছাড়া আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। তো এভাবে অন্য কেউ এসে আপনার এই ফোল্ডারটা খুলতে পারবে না, কারণ জানে না সে কোন ফোল্ডারে আপনি রেখেছেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কম, আপনার সাবস্ক্রাইব করে রাখলে আমার একটু উৎসাহটা বাড়লো আর কি। তো সেজন্য আপনি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।